নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে সোমবার, আর আজকে কি বলবো, সকাল থেকে ভিডিওটা তো শুরু করা হয়নি, কারণ রান্না বান্নায় এত ব্যস্ত ছিলাম। তাড়াহুড়ো করে সকালে টিফিন করা, এটা সেটা করে অনেকটা সময় পেরিয়ে এসেছি। এখন বাজে প্রায় 10:30টার মতো। তো এখন এসে সময় হলো, তো আমি এখন রেডি হয়ে বেরাচ্ছি, একটু মায়ের সাথে যাব বাজারে। তো চলুন আমাদের সাথে আপনারাও। একটু টুকটাক দেখা মানে বাকি আছে এখনও। পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মানুষের কেনাকাটার শেষ হয় না, তাই কিছু একটু দেখি। তা একদিন তো আরুইর বাবার সাথে গিয়েছিলাম, তারপরে টুকটাক জিনিসপত্র বলতে সাজগোজ এটা সেটা তো আরুইর সাথে গিয়ে কম্পিউটার সেন্টারের ও পাশ থেকে ওখান থেকে কেনাকাটা মানে কিনে নিয়েছিলাম। আর এখন একটু মায়ের সাথে বেরাচ্ছি। মায়ের যদি কিছু পছন্দ হয়, মাকে একটা কিছু দেওয়ার ইচ্ছা আছে। তো মাকে বলেছিলাম একটা শাড়ি নিতে, মা একদমই রাজি হচ্ছে না। তো এখন দেখি মা কী নেয়। শাড়ি ছাড়া আর কী বা নেওয়ার আছে বলুন, বয়স তো ওনাদেরও হয়েছে। যাই হোক, চলুন আমার সাথে আপনারাও। চিনিটাকে রেখে যাচ্ছি, খুব বায়না করছে, আরইও বই পড়ছে। টাটা চিনি, টাটা, আসছি আসছি মা, টাটা। একটা হাম্পি দিয়ে দাও। চলো চলো চলো। মা আর আমি চলে এসেছি ঠিকই কথা, কিন্তু রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো নয়। নিজে কথা বলেছিও ঠিকই কথা, কিন্তু চারিদিকে এত গান হচ্ছে, কপিরাইট আসার ভয়তেই বন্ধ করে দিয়েছিলাম। বাড়িতে এসে স্নান করে নিলাম, তারপরে একটু শুক্তোটা গরম বসিয়েছি। যে একটু গতকালের শুক্তো ছিল সেটা গরম বসিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, আর এখানে একটু চিকেনও নিয়ে নিয়েছি, সেটা একটু গরম করে নেব। চলো, শুক্তোটা গরম হয়ে গেছে, তাই আমি এটার পাতে ঢেলে নিলাম। আর এই আজকের এই রান্নার একটু চিংড়ি মাছ আছে, এটা আরোই খেয়েছে আর আমার জন্য একটু রেখে দিয়েছে। ওটা খাবো না, থাক। আমি শুক্তো দিয়ে আর চিকেন দিয়ে একটু ভাত খেয়ে নিই। এক পিস চিকেন নিয়ে নিয়েছি, ওটাই গরম করে নিই, ব্যাস। চলো খেয়ে নিই। আজ সন্ধ্যাবেলা বাবার মেয়ের ইচ্ছা খুব ম্যাগি খাবে, আবার আরোই বায়না ধরেছে ডিম দিয়ে খাবে, তাই দুজনে মিলেই বানাচ্ছে। দেখুন একবার, আর এই বানাতে শিখে গেছে ম্যাগিটা, তাই দুজনে মিলেই বানাচ্ছে। তবে আমি তো যেহেতু ডিম খাই না এইভাবে, তো সেই কারণে বললাম যে আমার জন্য একটু তুলে দিয়ে তারপর তোরা ডিমটা দিবি। এই দেখুন, আমাদের চিনিও বসে আছে ম্যাগি খাবে বলে। ও কিন্তু ম্যাগি বলুন চাউমিন বলুন সুন্দর, মানে ভীষণ সুন্দর ভালোবাসে। তাই একদিন ম্যাগি বা চাউমিন জানি না কি ভেবে 2-3টে গার্ডারও খেয়ে ফেলেছিল। সবে মাত্র আমি মশলাপাতিগুলো তুলেছিলাম আর তার গার্ডারই কয়েকটা টেবিলে পড়েছিল, ও সেটাও খেয়ে ফেলেছিল জানেন। তবে পটি করে বের করে দিয়েছে, এটা একটা চিন্তার কারণ ছিল, যাক বেরিয়ে গেছে। তো চলুন ওদিকে দেখি বাবা মেয়ে মিলে আমার জন্য ম্যাগিটা কতটা পরিমাণে দিচ্ছে একবার দেখে নিই। কারণ ম্যাগি খেতে সত্যি কথা বলতে সবাই ভালোবাসি আমরা, আর আমি তো ভীষণ ভালোবাসি। তবে মাঝে মাঝে আবার একটু চাউমিনের মতো করে ম্যাগি করি, তবে আজকে এরকম করেছি স্যুপের মতো করে। এবার এর মধ্যে আর ওই বাবা একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে, আর ডিমটা ওয়াটার পোচের মতো একদিকে সুন্দরভাবে বসবে। ওদের নাকি ভীষণ ভালো লাগে। এই যে ম্যাগির মশলাটা আছে, এই মশলাটা দিয়েই তো ম্যাগিটা মানে ডিমটা মানে সিদ্ধ হবে, সেই কারণে ওদের খুব ভালো লাগে নাকি এইরকমভাবে ম্যাগি খেতে। তো যাই হোক, বায়না চলুন করেছে, ওরা ওদের মতো খাক, আমি আমার মতো খাই। খেতে খেতে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটি নতুন ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।